কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই কিন্তু সন্দীপন মণির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছেন। আজকে আমরা শুনবো এই সন্দীপন মণি তার চরিত্রটা কেমন ছিল। ভগবানের গুরুদেব এমনি এমনি নয়, তার জীবনের শেষ সময়টা বাবা কেমন ভাবে কেটেছে দেখেন। আজকে সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ হবে। আর মায়েরা একটা কথা বলি, যতক্ষণ আমি এই লীলাটুকু গাইব একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, যেন দুমন হয়ে না যায়। কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর দিলেই ছুটি, আর উত্তর যদি দিতে না পেরেছ তাহলে কীর্তন হতেই থাকবে, আর আপনাদেরও কষ্ট করে বসে থাকতে হবে। তাহলে কেন না বলছি বাবা, সারা বছর ছেলে পড়াশোনা করলে রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় এ সারা বছরে কি করেছে। হয়তো দুটো তিনটে চারটে মাস্টার দেওয়া আছে বাবা, সত্যি বাবা D80 পেয়ে বসে আছে, একটাও ভালো রেজাল্ট হয়নি, তাহলে বোঝা গেল তো যে সারা বছরে কি করেছে। ঠিক তদ্রূপ 4 ঘন্টায় আমরা কি শুনলাম। কীর্তনের শেষে দুটো মাত্র প্রশ্ন করব, উত্তর দিলেই এবার বাড়িতে যাব। চলেন একটু মন দিয়ে শুনবেন কেমন। আর আজকের আমার কীর্তনের মধ্যে বোঝা যাবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা কীর্তন পছন্দ করে না, ভালোবাসে না, শুধু খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, তাদেরও যে কি হবে আমার এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলেন আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন বাবা অনেকদিন আমি মরতে যাই নাই, আজকের আমি একটু মরতে যাব। আমাইরা বলো তো মর্ত কোনটা? উপরেরটা, উপরেরটা, মাঝেরটা, যেটাই বসে আছে। উপরটা হলে বাবা ওটা স্বর্গ, নিচে হলে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তের মাটিতে যাব। তো নারদ কি করেছে, নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, বিনাটা করে নিয়ে এসেছে মর্তের মাটিতে। আর মর্তধামের একজন মা, মাইরা প্রথমটা শোনো, প্রশ্নটা প্রথম থেকেই আসবে, তখন যেন মনে করো না কি বললো কি বললো কি বললো। আর কালকে সকালবেলা যেন বলো না মমিতা কি গাইলো, মাথা মুন্ডু বুঝতে পারিনি, কারণ আমি গেয়ে যাচ্ছি, বোঝার ভুল আপনাদের, একটু শান্ত হন কেমন। তা মর্তের মাটিতে যেই না নেমেছে, নারদকে দেখতে পেয়েছে মর্তধামের এক মা, মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, আরে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। মা, আস্তে মা আস্তে, কথা নয়, আমাকে ডাকছিলেন? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। বলো মা কি হয়েছে? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে কি দুর্গতি হয়? কথাটা শোনা মাত্র দেবর্ষি নারদ মুচকি হেসে বললেন, ও মা, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে দেখো, ভগবানের সঙ্গে ঘোরাঘুরি করো, তাকে হরিনাম শোনাও বিনাতে, তুমি জানো না যে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে থাকে তাদেরও কি হয়? বলে ও মা, আমি ভগবানের কাছে থাকি কিন্তু আমার মাথায় কোনোদিন আসে না, ওই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাকে চতুর্মুখী ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র, আজকের ব্রহ্মার মানস পুত্র মানুষ করেছে। আজকে কি করেছে, নারদ চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়েছে, আর মর্তধামের মা বলছে, নারদ তুমি কিন্তু যেন ভুলে যেও না, প্রশ্নের উত্তরটা দিয়ে কোথাও যেও। ঠিক আছে মা, আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব। তো দেবর্ষি নারদ গেছে ব্রহ্মলোকে, পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানের নাম কীর্তন শোনে, যারা ভগবান যেটা পছন্দ করে, চন্দন তুলসী একাদশীর উপবাস করে, তাদের শেষ জীবনে কি দুর্গতি হয় গো পিতা? তা চতুর্মুখী ব্রহ্মা চোখ বড় 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 করে বলছে, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানেটা কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খায়? আমার শিব একা খায়, আর তোমাদের এই আশেপাশে কেউ খায় না? হ্যাঁ খায় অনেকে, বাবার নামে বদনামটা উঠেছে, কিন্তু হ্যাঁ গো, ত্রিলোকের যে বড় বৈষ্ণব, সে কোনোদিন কোনো শাস্ত্রে দেখাতে পেরেছেন গাঁজা খেয়েছে?
ওটা বাহ্যিক জগতের একটা কথা রটে গেছে। বাবা গাঁজা খায়, ভাঙ খায়, কোনোদিন খাই না। পরম বৈষ্ণব কোনোদিন গাঁজা মদ খায়? আর ভগবান আমার একেবারে বাবা স্ট্যাম্প মেরে দিয়েছে, ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি গাঁজা খাচ্ছে, তিনি মদ খাচ্ছে, কোনোদিন খাই না। কারণ ওটা বাহ্যিক জগতের একটা ভুল কথা রটেছে। কে গাঁজা খায়? একজনের নাম উঠে আসবে, যেটা হলো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আজকে তা নারদ আর ব্রহ্মা বাপ বেটা চিন্তা করেছে, চলো একটু যাই শিব ঠাকুরের বাড়ি। তা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানে। তাহলে কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে নন্দীকে ডাকছে, নন্দী বলো। ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে সন্ধ্যা হয়ে গেছে, খোঁজাখুঁজি বাঁধিয়ে যাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা গেল কোথায়? ব্রহ্মা বলছে, দাঁড়াও আমি দেখছি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে ব্রহ্মা নারদ। আর বাবার কৈলাসের থেকে তো সব থেকে প্রিয় জায়গা একটা আছে, বলো তো কোনটা? শ্মশান। বেশ, তা বাবা কি করেছে? শ্মশানে আছে। আর ঠিক সন্ধ্যা বেলায়, আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। খিচুড়ি স্কুলেও যাই, বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন হচ্ছে বৃষ, মানে ষাঁড়। আজকে ধ্যানাযোগে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে বাবা কি করছে জানো? কৈলাস থেকে শ্মশানে সন্ধ্যা বেলায় বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি ছাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে তাই বর্ষ গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই বর্ষ গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে তাই বর্ষ গায়ে মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে। হে হরি হরি বলে গো, হরি বলে বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায়। ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, কি ব্যাপার তোমরা বাপ বেটা দুজনে সন্ধ্যাবেলায় শ্মশানে চলে এসেছো? হে ভোলানাথ, যারা যারা ভগবানের কে খুব ভালোবাসে, ভগবান যেটা চাই সেটা করে, ভগবানের একনিষ্ঠ ভক্ত, তাদের শেষ জীবনে কি পরিণতি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদ আর ব্রহ্মা যেই কথাটা বলেছে, বাবা ভোলানাথ বাবা ছন্দ। ও নারদ, তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? মানে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। একমাত্র সে জানে। আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন গাইছি, আমার শেষ জীবনে দশাটা কি হবে। তা বলে চলো আমরা চারজনে তার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। তো চারজনে বাবা একসঙ্গে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ, তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, কি ব্যাপার নারদ, হঠাৎ এ সময় তোমরা একেবারে ক্ষীরসাগরের সমুদ্রে, কি ব্যাপার? হে ভোলানাথ, বলো কি জানতে চাও আমার কাছে? তোমরা এইরকম করে ছুটে এসেছো কেন? দয়াময়, বড় দায়ে পড়েছি। কি দায়? মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সেবা পূজা করে তার শেষ জীবনে গতিটা কি হবে, বলো। তা ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। ওমা, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, আর তোমার নাম জগতের জীব গাইছে শুনছে, তুমি জানো না, তাহলে কে জানে?
তা ভগবান আমার হেসে বলছেন, আরো তোমার এই প্রশ্নের উত্তর জগতের তারাই দিতে পারবে। কারা প্রভু? ওইটা তো জানবো বলে ছুটে এসেছি, বলো কারা দেবে? হে হে দেবর্ষি, তোমার এই প্রশ্নের উত্তরে কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, আমার নামে বদনে উচ্চারণ করে, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা হরি নাম শুনতে শুনতে সারা রাত গাছে তলায় কাটিয়ে দেয়, চলে যাও সেই রকম ভক্তের কাছে চলে যাও, যারা কৃষ্ণগত প্রাণ, যাদের হৃদয় সর্বক্ষণ কৃষ্ণ নামে ভেসে থাকে, সদাই কৃষ্ণ নামে কাঁদে, তাদের কাছে যাও, উত্তরটা পেয়ে যাবে। নারদ মুনি মৃদু হেসে বলছে, ঠাকুর তোমার মাথায় কিছু আছে বলে মনে হয়। বলে কেন? বলে তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ ও লাখ লাখ পাওয়া যায়। কি মায়েরা, লাখ লাখ পাওয়া যায় না? এই যে আপনারা কৃষ্ণ নামে কাঁদেন না, আমরা কৃষ্ণ নামে কাঁদি না, তাহলে সবাই তো ভক্ত। তাহলে এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছেন, কীর্তনিয়া সম্প্রদায় যারা ইউটিউব করছে, প্রত্যেকে ভক্ত। তাহলে প্রত্যেকে যদি আমরা ভক্ত হলাম, এখানে একজন ভক্ত বলতে পারবেন যে আমাদের শেষের দিনের পরিণতিটা কি হবে? পারবেন কেউ বলতে? আমার শেষ জীবনের দশাটা কি হবে? আমি কীর্তন গাই, আপনারা কীর্তন শোনেন, আমাদের পরিণতিটা কি হবে? কেউ বলতে পারবেন? পারবেন না। তা নারদের তো প্রশ্ন এই জায়গায়, প্রভু লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবো যে তোমায় ভালোবাসলে তার শেষ জীবনে দুর্গতি কি হবে? তা ভগবান একটু মৃদু হেসে বলছে, বেশ বেশ, তোমরা যখন সেই নির্দিষ্ট ভক্তের কথা বলছো, তো চলো আজকের আমিও যাই, অনেকদিন যাওয়া হয়নি। বলে ঠাকুর কোথায়? বলে কেন, মর্তের মাটিতে। বলে ঠাকুর মর্ত? ওখানে তো লোক খেতে যায়, ঘুমাতে যায়, আর সিরিয়াল দেখতে যায়, ওখানে ভক্তটা তো আছে। বলে না রো, তুমি বোধহয় জানো না, ওরা সংসার ধর্ম করে, ওরা কীর্তন শোনে, কীর্তন বোঝে, সিরিয়াল দেখে, আর যাই করুক না কেন, ওই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের ওই মর্তের মাটিতে আমি তোমাকে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো। তার চারজনে কে কে যাচ্ছেন নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনেই সবে একটা পা বের করেছে যাবে মর্তের মাটিতে। পিছন থেকে নারদ দেখেছে, প্রভু ও একটা শুভ কাজে যাচ্ছে, অমনি পিছন থেকে ডাক দিয়েছে। বলো কি বলতে চাইছে? বলে প্রভু এই রূপ যদি ধরে যাই, মর্তের মাটিতে কেউ কানা হবে, কেউ খোড়া হবে, কেউ বোবা হবে। এ বাবা, নারদ খারাপের জন্য ডাকেনি। ভগবান যদি এখানে নারায়ণ রূপ ধরে আসে, শিব যদি আসে, ব্রহ্মা যদি আসে, কি ও দেখতে পাবো? কারো চোখ ঝলসে যাবে, কেউ কানা হবে, কেউ বোবা হবে, কেউ আবার পঙ্গু হয়ে যাবে। কেন? সেই নয়ন এখন আমাদের হয়নি। তা নারদ বলছে, ঠাকুর তোমার মাথায় আর কিচ্ছু নেই, এই রূপে যাব কি করে? ভগবান পিছনে, নারদ এই জন্য তো তোমাকে সঙ্গে রাখা। বেশ বেশ, ঠিক মনে করে দিয়েছো, এই রূপে তো যাওয়া যাবে না। চলো, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। ভক্ত আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে। যারা বৃন্দাবন গেছেন বাবা, বৃন্দাবনের একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। এখন তো বাবা যমুনাতে ব্রিজ হয়েছে, কিন্তু তখন ছিল না ব্রিজ, নৌকাতে যাতায়াত হতো। তো একদিকে মথুরা, একদিকে বৃন্দাবন। তো ভগবান আজকের ভক্তের বাড়িতে আসছে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি
করিব বিশ্রাম। বলে যাব আমরা ভক্তিতে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন মণি। এই সন্দীপন মণির বাড়ি হচ্ছে মথুরা জেলার অবন্তীনগর গ্রাম। আর এই সন্দীপন মণি বাবা একেবারে আলাদা ভক্ত, আলাদা ধরনের। মানে লোকালয়ে যেরকম ভক্ত টক্ত দেখা যায় ওরকম নয়, সম্পূর্ণ আলাদা। কিরকম? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যমুনায় স্নান করে। আর স্নান করে বাবা ভিজে কাপড়ে, সে ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক, ভিজে কাপড়ে দরজার ধারে বসে থাকে। আর নয়ন জলে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে ভগবানের সেবা নয়, প্রতিনিয়ত তার আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি বাবা একেবারে আলাদা ধরনের ভক্ত না? আমরা কি করি, সকালবেলা উঠে ভগবানের সেবা পূজা করি, তারপরে হয়তো নিজে কিছু খাই, বা বেলার দিকে যদি কোনো অতিথি আসে তাকে সেবা দিই। কিন্তু সন্দীপনী মণি নয়, প্রতিনিয়ত আগে অতিথি, যদি অতিথি নাও আসে সেদিনটা বাবা ভগবানেরও সেবা হবে না, সেদিন নিজেও সেবা করবে না। আগে অতিথি সেবা, পরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা, নিত্য কর্ম। তা ভগবান যেদিন আসছে সেদিন আমার ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছে। বৈষ্ণব সেবা হয়ে গেছে। আর বৈষ্ণব সেবা দিয়ে যা ভিক্ষা করে মাধুকরী করে যা পেয়েছে রন্ধন করে আমার ভগবানকে নিবেদন করেছে। ভগবানের চরণে দিয়েছে, এখনো নিবেদন হয়নি। চরণে রেখে সন্দীপন মণি কাঁদছে আর বলছে, প্রভু সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তখন আমার জ্ঞান হয়নি, বিবেক হয়নি, তখন থেকে আমি তোমার শ্রী চরণের দাস, আমি তোমায় ছাড়া আর কিছু জানি না। ছোটবেলা থেকে ডাকতে ডাকতে আজকের আমার নিজের যাবার ডাক এসে গেল। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, বোধহয় বেশি দিন বাঁচবো না। প্রভু আমার ডাক কি তোমার একবারও তোমার চরণে যায় না? দয়াময় তুমি কি শুনতে পাও না আমার ডাক? বলো না। একেবারে দেখা দেখা একবার কৃপা করে দেখা দাও। ওগো তুমি নাকি ভক্তে ভগবান। বসে বসে পাগলের মতো কাঁদছে সন্দীপন মণি। আর ঠিক সেই সময় ভগবান দরজায় এসে গেছে। দরজায় এসে ডাক দিচ্ছে, মণিবা মণিবা। কে কে ডাকলো আমায়? কি এমন করে হৃদয় জুড়ানো ডাক? দেখবেন মা, মানুষ যদি ডাকে সে ডাক আলাদা, আর যদি কাউকে কোনোদিন ভগবান ডাকে সে ডাকটা দেখবেন সম্পূর্ণ আলাদা। তা যেই না সন্দীপনী মণির ঘরে 4 জন ভগবান রূপী অতিথি রূপী এসে গেছে, নিবেদন হয়নি। আর যেই না মণিবার বলেছে, তাড়াতাড়ি পারসটা রেখে দরজায় এসে দেখেন আর 4 জন বৈষ্ণব।
সন্দীপনী মনে 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 ভাবছে বাবা বাবা বাবা, আজ আমার কি সৌভাগ্য গো, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার 4 জন দুপুর বেলা আমার বাড়িতে বৈষ্ণব। এমন দিন বোধহয় আমার কোনো দিনও পাইনি। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না সে ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। এটাই বাস্তব। যার আছে বাবা সে তো দেয় না, যার আছে সে দিতে রাজি হবে না, দেখবেন হিসাব চায়। আর যার কিছু থাকে না, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, সে দেবার জন্যই কাঁদে, কিন্তু তার কিছু সামর্থ্য নেই, তার কিছু ক্ষমতা নেই। একটা বড় লোকের বাড়িতে যাবেন, অতি কষ্টে 10 টাকা বার হবে, দেখবে। কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা আছে বাবা, বহু মানুষ দেখেছি। আর যার কিছু নেই, রোজগার করে দিন আনে দিন খাটেই চেষ্টা করবে বাবা 50 টাকা দেওয়ার জন্য। কারণ তারা জানে এ জীবনে তো আমার হবে না ভক্ত সেবা দেওয়ার অধিকার, এ জীবনে তো আমার হবে না মানে কীর্তন ভক্ত চরণ ধুলা পাবা। তাহলে আজকে যা আছে আমি তা সেটাই দিয়ে দিলাম গোবিন্দ সেবা। আছে ভক্ত এমন। তো সন্দীপনী মনি 4 জন বৈষ্ণবকে দেখে বলছে, আসুন, আজ আমার কত সৌভাগ্য, আজকের কত জনম শব্দ সাধনা করে আজ আমি দুপুর বেলা দিয়েছি বৈষ্ণব সেবা, আবার এসেছে 4 জন বৈষ্ণব। আসুন। আচ্ছা মা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? যতজন ভক্ত দাঁড়িয়ে আছে বসে আছে আমরা সবাই জানি আগে অতিথি পরে ভগবান। মানি কজন? দেখবেন বাবা সেবায় বসবে, যদি দুপুরবেলা কোনো ভিখারি এসে বলে মা, জীর্ণ মলিন বস্ত্রে এসে যদি বলে পাগুলি নিয়ে লুথেলু বেশ, কারণ ভগবান কখন কার ঘরে কোন রূপে আসবে এটা কারোর জানার অধিকার এখন হয়। সে যদি কৃপা করে ধরা দেয় তবে তুমি ধরতে পারবে, আর হয়তো সে সারা জীবন তোমার কাছে বসে আছে বাবা, সে ধরা দিচ্ছে না, তুমি ধরতে পারবে না। তো এই জন্য আগে অতিথি যদি দুয়ারে আসে চরণ ধরে বলে যায়, কিছু যদি না থাকে অন্তত 1 গ্লাস জল অন্তত তাকে একটু সেবা দেবে, বসবার জায়গা দেবেন। কেন? যদি বাবা সে অভুক্ত হই, যদি তুমি দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দাও, কোটি কোটি জন্মের সাধ্য সাধনার ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়। তো আজকের ভগবান এসেছে অতিথি রূপে, সন্দীপনী মনি বুঝতে পারছে না। আসুন, আসুন আমার ঘরে আসুন, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান ছলনাময়, তার মতো ছলনাময় তো আর কেউ নেই গো। বলছে, হে মনিব, 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়নি। ভগবান একেবারে কাঙাল হয়ে এসেছে, আমায় কিছু খেতে দিতে পারবে? 3 দিনও হয়েছে গো, কেউ কিচ্ছুটি খেতে দেয়, দাও না গো আমায় কিছু খেতে, বড্ড খিদে পেয়েছি। হায় রে, ভগবান এসেছে ভক্তের দুয়ারে। যে মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে তো রাজভোগ খেতে দেবে, ভগবান সবার নয়, যে তার হয় ভগবান শুধুমাত্র তার ঘরে প্রসাদ। তুমি দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে দাও, তবে আমার ভগবান তোমার বাড়িতে প্রসাদ পাবে। আজকের ভগবান এসেছে ভক্তের দুয়ারে, যার ঘরে কিচ্ছুটি নেই, দিন আনে দিন খাটে খায়। কারণ মনে রাখবেন মা, ভগবান সবসময় তাদেরই হয় যাদের তালা তৈরি হয়, তাদের তো শুধুমাত্র জ্বালা তৈরি হয়, যত তালা তত জ্বালা বাড়বে। আর যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যারা দুটো রোজগার করে প্রসাদ পায়, ভগবান চিন্তা করে আগে সেই ভক্তের বাড়িতে যাব। আর আরেকটা কথা বলে রাখি বাবা,
কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না, কোনোদিন বড় লোক হবে না, কোনোদিন কৃষ্ণ ভক্তের পাথর সেটিং করা ঘর বাড়িতে থাকবে না। কৃষ্ণ ভক্ত যারা হবে বাবা, যদি মাথাতে তোমার একটু ছাদ থাকে না, ভগবান চিন্তা করবে কখন ওর ছাদটা কেড়ে নেবে। তবেই তুমি অনুভব করতে পারবে তুমি কৃষ্ণ ভক্ত কিঞ্চিত হয়েছ। রাজাত্তালিকে তো ভজন সাধন হয় না, যদি হতো তাহলে বাবা ইন্দ্রের মতো সম্পত্তি ফেলে রেখে রঘুনাথ দাস গোস্বামী ছুটে যেত না রাধা কুণ্ডের দিকে। জমিদার লালা বাবু, কান্দির জমিদার, সবকিছু ত্যাগ করে দিয়ে বাবা বৃন্দাবনে ছুটতো না কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম ঠাকুর সবকিছু ত্যাগ করে দিয়ে গুরুচরণ পাবার জন্য বৃন্দাবনে ছুটতো না। এরা বাবা আমাদের মতো বড় লোক নয়, এরা জমিদার ধনী, এরা সবকিছু ত্যাগ করে দিল শুধুমাত্র কৃষ্ণ সম্পদ পাবার জন্য। আর আমরা মনুষ্য কুলে এখন বাবা পতিত হয়ে পড়ে রইলাম, পারলাম না কৃষ্ণ ভজন সাধন করতে। আজকের ভগবান এসে যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে দাঁড়া আমি দেখছি আমার বাড়িতে কি আছে। তাড়াতাড়ি করে 4 জনের চরণ ধৌত করে বসিয়ে রেখেছে। আর গিয়ে বাবা যেই না চালের হাঁড়ি, ডালের হাঁড়ি, সবজির হাঁড়িটা খুলে দেখেছে একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? সব ঘরে এসে বাবা সব খাবার জিনিসগুলো আগে হরণ করেছে। যাচাই করতে হবে না? সাবধান মায়েরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত আছো তাদের ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা তারা একটু সাবধানে থেকো। পা ফেললেই তোমার বিপদ সামনে দাঁড়িয়ে আছে। কেন? একটু ঘষে মেজে দেখতে হবে না ও আমায় কতটা ভালোবাসে। ভগবান ঘষে মেজে দেখি দেয়। ওকে জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব, তারপরে যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি ওকে কৃপা করব। আজকে সন্দীপনী মনির দরজায় এসে সবকিছু খাবারগুলো সেবা করেছে ভগবান। কিচ্ছুটি পড়ে নেই। আর 4 জনকে বসিয়ে রেখে সন্দীপনী মনি যেই না চাল ডালের হাঁড়িটা খুলেছে বাবা কিছু দেখতে পাচ্ছে না। কি আমি তো চাল ডাল সবজি সব ভিক্ষা করে রেখে দিয়েছিলাম, তাহলে গেল কোথায়? কোথায় চলে গেল? কিছু পাচ্ছে না। আর ভগবান ওদিকে বসে বসে মুচকি মুচকি হাসছে। দেখি বেটা এবার ও কি করে সেবা করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, আদর করে যাকে বটু বলে ডাকতো। ছোট ছেলেটা ছুটতে ছুটতে এসেছে, দেখে না বাবা। বাবা তুমি কাঁদছো? কি জন্য কাঁদছো বাবা? কি হয়েছে খোকা? আমার বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছে, কিন্তু চাল ডাল রেখেছিলাম, কিছু দেখতে পাচ্ছি না। তুই কি কিছু করেছিস? কই না তো বাবা, আমি কি করব? আমি তো কিছু করিনি। তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি ভালো করে মনে আছে, আমি চাল ডাল অনেক ছিল, আমি জানি ওটা রান্না করে অতিথি সেবা দেব। ভগবান মনে মনে করছে বেটা জব্দে ঠিক পড়েছে, এইবার দেখিও কি করে আমায় সেবা দেয়। ছোট্ট 5 বছরের ছেলে বলছে বাবা তুমি এই জন্য চিন্তা করছো? এখনো তো তোমার ছেলে আছে। খোকা তুই এইটুকু ছেলে তুই কি করবি? কেন বাবা? আজকে তুমি আছো, আজকে আমার মা আছে, কিন্তু যেদিন তোমরা থাকবে না আমার অতিথি সেবা তো দিতে হবে। তাহলে এখন থেকে যদি আমি একটু শিখে রাখি, একটু প্র্যাকটিস করে রাখি, তাতে কি অসুবিধা হবে? ছেলেটাকে বুকে নিয়ে বলছে তুই পারবি? কেন পারবো না? আমি দূরে যাব না, কাছাকাছি কয়েকটা বাড়ি ভিক্ষা করে আনলেই সেবা হয়ে যাবে। 4 জন তো সেবা হয়ে যাবে। বাবাকে প্রণাম করেছে। বাবাকে প্রণাম করে বলছে বাবা আমি আসি। ভগবান ওদেরই বাড়িতে তো ছদ্মবেশে আছে।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ মনে মনে করছে এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা ওর ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যাক ছেলেকে তো একটু ঘষে মেজে দেখতে হবে, ওর ছেলেটা কত বড় ভক্ত। তা বাবাকে পরীক্ষা করতে এলো, ছেলের সামনে বাঁধা হলো বলে এবার ছেলের উপরে পরীক্ষা শুরু হবে। ভগবান কি করেছে, দাঁড়াও বেটা তোমার ব্যবস্থা করছি। ভগবান বাড়িতে বসে নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। তার তো চিন্তা ভাবনার অভাব নাই, বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে আবার যায়, দেবেন ভিক্ষা তাকে? সবাই মারধর করে তারা করবে না? এই ঘটনাটা ঘটালো আমার ভগবান, নিজে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। এইবার আসল বটু বাবাকে প্রণাম করে পাশে আছে একটা ভগবানের মন্দির, ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসছি, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না ভগবানকে প্রণাম করেছে, ভগবান তো ওদেরই বাড়িতে বসে ছদ্মবেশে মনে মনে করছে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করে রেখেছি আগে থেকে। এইবার কি করেছে, ছোট্ট বটু ঝোলাটা কাঁধে নিয়ে প্রথম জীবনের প্রথম বেরিয়েছে। কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে পারের সিন্ধু, সে ছিল দুঃখ সুখের বন্ধু, আর সে হল ভাবারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা রে দেখা রে, দেখা রে। সমস্ত ব্রজমাইরা বলে বলে না, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সমস্ত মাইরা ব্রেতের বাড়ি নিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর দূর। কৃষ্ণ কৃষ্ণ এদেরকে বোঝা, আমি জীবনে কোনোদিন ভিক্ষা করতে আসিনি, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। কেউ জানুক না জানুক, তুই তো ভালো করে জানিস আমি কোনোদিন আসিনি ভিক্ষায়। সমস্ত মায়েরা বলছে, তবে রে আমরা নিজের চোখকে অবিশ্বাস করবো? হ্যাঁ, নিজের চোখে দেখলাম তুই ভিক্ষা করে নিয়ে গেলি 5 মিনিট আগে।
ও মাইরা এ তো আসেনি, এ রূপ ধরেই আমার ওই কেলে ছড়া এসেছে, ভক্তকে একটু যাচাই করবে বলে সবাই মিলে মারতে মারতে গ্রাম থেকে বের করে দিয়েছে। বের করে দে ওকে, ওরা বাপ্পাটা ওদের জন্য আমরা দান ছত্র খুলে বসে আছি, যখন তখন আসবে আর ভিক্ষা করে নিয়ে চলে যাবে। এত মারা মেরেছে ওই ছোট্ট বালককে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ছোট্ট বটু কাঁদে আর বলে, কৃষ্ণ বুঝতে পারিনি ভাই, তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হবে, আমি যদি বুঝতে পারতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম। তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, কিন্তু এরা কিভাবে আমায় মেরেছে দেখ। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবনে যদি আমি ভক্ত সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না ছেলেটার বলা, সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? দাঁড়া, তার তো চাতুরালির অভাব নাই। ওরই বাবাকে ডেকেছে, মণিবা মণিবা তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই কখন গেল, তুমি খুঁজবে না? ভগবানের কথা শুনে বাবা মনে মনে করছে, ঠিক আছে আমি বলছি তো, ও সময় হলে ঠিক চলে আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন। ভগবান মনে মনে করছে বাবা তো যাবে না, আমাকেই তো যেতে হবে। ভগবান একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলল, ও বটু, তোকে বৃন্দাবনে কেউ এই মথুরাই ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, যা বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। মনে বড় আনন্দ, আর আনন্দে নাচতে নাচতে যমুনার ঘাটে গেছে। দয়াল, এই জগতেই শুনেছি তোমায় নাকি নাম করলে, তোমায় ডাকলে যারা যারা বিপদে পড়ে তাদের নাকি তুমি পার করে দাও। চলো যমুনা নদী পার হবে বাবা। ছেলে সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, চোখ দুটো বন্ধ করেছে। এইরকম বিশ্বাস কারোর আছে? সাঁতার জানে না, সে একেবারে গট গট করে জলে নেমে যাচ্ছে, শুধু একটাই তার হৃদয়ে বিশ্বাস, কৃষ্ণ চরণ। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরে মাইয়া, ওরে ও আহাকুল গাঙে রে নৈয়া, তাই ওই কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি মাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘন দেহে মেরে গুনাইয়া, ওরে ও তাই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া, হরে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে কৃষ্ণ রে। ভগবানের নাম করতে করতে যে ছেলে সাঁতার জানে না, যমুনার এই ঘাট থেকে ও ঘাটে চলে গেল।
যেই না একেবারে মা পূর্ণমাসীর ঘরে গিয়ে দাঁড়িয়েছে, মা পূর্ণমাসী বলছে, আরে বাবা এতটুকু ছেলে, এইটুকু দুধের বালক ভিক্ষা করছিস? না গো না, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি ভিক্ষা করছি অতিথি সেবার জন্য। বেশ বেশ, শোন, কোথাও যেতে হবে না, চাল ডাল যা যা প্রয়োজন ভালো করে পুটলিতে বেঁধে দিয়েছে, আর পুটলিতে বেঁধে দিয়ে ছেলেটার মাথায় তুলে দিয়েছে, যা সোজা তুই চলে যাবি তোর মথুরায়, আর মথুরায় গিয়ে অতিথি সেবা হয়ে যাবে। ছেলেটার মনে মনে আনন্দ। দেখেন মা, ওইটুকু দুধের বালক আজকে অতিথি সেবা দেবার জন্য পাগল। আমাদের ঘরের ছেলে মেয়েরা হলে কি করতো? বলে ভিক্ষা পাইনি তো বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে বাবাকে বলবো যে ভিক্ষা কেউ দেয়। কিন্তু না, ছেলেটা ভাবলো ভিক্ষা যদি না পাই এ জীবন রাখবো না, যমুনার জলে ত্যাগ করে দেব। এই যে ছোট থেকে ছেলে তৈরি, বলেন তোমার ছেলে তৈরি হয় কার জন্য? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে। এই মা পারে ছেলে তৈরি করতে, বাবা কিন্তু নয়। বাবা কোনোদিনই পারবে না, শুধুমাত্র মা তৈরি করতে পারে ছেলে। যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে, মা ছেলে তৈরি করেছিল অন্তিম সময়, ভগবানের চরণ পেয়ে গেল শুধু মায়ের কথার জন্য। কে জানো? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছিল। ভীম বলে আমার জন্য জয় হলো, আর অর্জুন বলে আমার জন্য জয় হলো। এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে। পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠেছে, দুই ভাই হাতাহাতি করছো কেন? তা দুই ভাইয়ের বাবা একটা সম্মানে লেগেছে, আমরা হাতাহাতি করি, মারামারি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তা তোর কি হয়েছে? তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন? কে তুই? কোনোদিন তো তোকে দেখিনি কোনোদিন আমাদের এখানে। বলে দেখবে কি করে? তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি ওকে জীবনে দেখিনি, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে। বলে শোনো, শুধু দুই ভাইকে নয়, তোমার গোটা বংশটাকে চিনি। আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার সবাইকে চিনি। বলে আমার সবাইকে চিনিস? বলে হ্যাঁ, একটু মিলিয়ে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠন, গতিষ্ঠনের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশম, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্বরী। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে। ও দাদু, তোমার ছেলেকে ঘটোৎকচ, ভীমের ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র আমি বর্বরী, মানে তোমার নাতি আমি। তুই আমার নাতি? তাহলে তুই যদি আমার নাতি হলি, তার তোর দেহটা কাটা, মানে দেহটা নেই, তোর মুন্ডুটা শুধু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে জিজ্ঞাসা করো। কৃষ্ণ এসে হাজির, কৃষ্ণকে প্রশ্ন করেছে, কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই, মাথাটা ভূতের মতো ঝুলছে কেন? কৃষ্ণ মুচকি হেসে বলেছিল, জানো তোমরা তো কেউই জানো না, তোমরা আনন্দ করতে করতে যাচ্ছিলে যুদ্ধ করতে, কিন্তু তোমার ওই ঘটোৎকচের পুত্র বর্বরী আমার সামনে এসে অবরোধ করে দাঁড়িয়েছিল, রাস্তা অবরোধ করলো, করে বলেছিল, কৃষ্ণ একবারে যদি আমি পঞ্চ পাণ্ডবদের হয়ে মাঠে খেলতে নামি,
পারবে না। কোনোদিন তুমি ওই দুর্যোধনের হয়ে যদি আমি থাকি, তুমি পাণ্ডবদের জয়ী করাতে পারবে না। কৃষ্ণ মৃদু হেসে বলেছিল, বাবা কত বড় বীর তুই, একটু কই প্রমাণ দে। বলে কি প্রমাণ? তা যেখানে কথা বলছিল বাবা সেখানে একটা বড় গাছ, বটবৃক্ষ। তা কৃষ্ণ বলছে, দে প্রমাণ যদি দিতে হয় তুই একটা মান মেরে কই গাছের পাতাগুলোকে সব ছিদ্র কর দিনি দেখি। তা বর্বরী বলছে, কৃষ্ণ এ তো সোজা ব্যাপার, এইটা আমি আর পারবো না। যেই না বাবা বানটা মেরেছে, একটা একটা করে সব পাতা ছিদ্র হয়ে বানের রিটার্ন ফিরে এসেছে। আর যেই না বান ফিরে এসেছে, কৃষ্ণ আমার একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি হাসো কেন? হাসবো না। বর্বরী তুই গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে কোথায়? বলে দুটো হাতের তলায়, দুটো পায়ের তলায়। বলে কি করে গেল? বলে আমি জানতাম তুই বান দিয়ে ছিদ্র করবি, ওই জন্য চারখানা পাতা আগে থেকে চুরি করেছিলাম। বলে ও তার মানে তুমি দুটো হাতের তলায় রেখেছো, দুটো পায়ের তলায় রেখেছো। বর্বরী বলছে, কৃষ্ণ তুমি নিজেকে মনে করো খুব চালাক, কিন্তু তুমি নিজেই বলেছো আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। তুমি নিজেই বলেছো, তাহলে তোমার থেকে আমার বুদ্ধি একটু বেশি হবে। আমি জানতাম তুমি এটা করবে। ভালো করে হাতটা খুলে দেখো, হাসবে পরে। এখন হেসো না, আগে দেখে নাও হাতটা, তারপরে হেসো। যেই না ভগবান করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলার পাতা দুখানা ছিদ্র হয়ে গেছে। চরণ দুটো সরিয়ে দেখলো চরণের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে। এটা কি করে করলি? এটা কি করে করলি বর্বরী? বলে কৃষ্ণ আমি জানতাম তুমি ওটা করবে, তোমার তো চরিত্রটা চুরি করা। আমি জানতাম তুমি ওটা চুরি করবে, ওই জন্য বান গাছে মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো না, তুমি ভুলে গিয়েছিলে। তাড়াতাড়ি করে বানকে দেখে হাতটা খুলে আশীর্বাদ দিতে গেলে, সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল। তোমার চরণে প্রণাম করতে গেল, চরণটা সরিয়ে নিয়েছিলে, সেই সুযোগে চরণের তলায় গিয়ে পাতা দুটো ছিদ্র করে দিল। কৃষ্ণ ওরে কৃষ্ণ আমি জানতাম তুমি এটা করবে। তা ভগবান মনে মনে করছে, এ তো আমার থেকেও চালাক বেশি, তাহলে এর হাত থেকে তো পাণ্ডবদের রক্ষা করা যাবে না। আচ্ছা বর্বরী একটা ভালো কথা মনে পড়েছে, তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দল ধরলি না কেন? মানে ভগবান পেরে উঠছে না ভক্তের সঙ্গে, শেষে উপায় নেই বলে বলছে, আচ্ছা তোর দাদু তো ভীম, তা তুই তো ঘটোৎকচের ছেলে, তাহলে তোর দাদু যদি ভীম হলো, তাহলে তুই ভীমের দল না গিয়ে তুই দুর্যোধন শত্রু দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে, কৃষ্ণ এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো যদি কোনোদিন সুযোগ পাই আমি তোমাকে বলে যাব কেন আমি আমার দাদুর দলে গেলাম না, কেন শত্রু পক্ষ নিলাম, বলবো। ভগবান মনে মনে করছে, একে তো বেশিক্ষণ রাখা যাবে না, একে যদি বেশি দিন আমি রাখি তাহলে পাণ্ডবদের জয়ী করাতে পারবো না। ভগবান বলছে, বর্বরী আমার সঙ্গে তাহলে একটু যুদ্ধ করে দেখা। বর্বরী বলছে, কৃষ্ণ এটা তো আমার বহুদিনের ইচ্ছা ছিল, তাহলে নাও। দুজনের উভয় যুদ্ধ শুরু হলো। ইচ্ছা করে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলো, আর আহ্বান করে বর্বরীকের মস্তকটা ছেদন করে দিল। আর কাটামুন্ডু যখন কৃষ্ণ বলছে, ভগবান ছুটে গিয়ে বর্বরীকের মুন্ডটা হাতে তুলে নিয়েছিল। আরে তুই তো বলতে পারতিস যে তুই আমার শ্রীচরণের দাস, যদি বলতিস আমি তোকে মারতাম না। তখন বর্বরীকের কাটামুন্ডু নয়ন জলে বুক ভাসায় বলে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি বলতে পারতাম আমি কৃষ্ণ ভক্ত, কিন্তু কেন বললাম না জানো? তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি ভীমের দলে হই না হয়ে দুর্যোধনের দলে কেন ধরলা? আমার মা হলো কামকালিকা, মানে বর্বরীকের মায়ের নাম কামকালিকা, আবার অনেক শাস্ত্রে বলছে মৌরবী, যেই কামকালিকা সেই মৌরবী। আমার মা ছোটবেলায় আমাকে শেখাইতো, ওরে খোকারে যদি কোনোদিন তোর যুদ্ধ করতে হয় তোরে দাদুর দলে যাবি না। বর্বরী ছোটবেলা থেকে মাকে প্রশ্ন করতো, কেন? আমার দাদু তো পাণ্ডবরা, তাহলে আমি আমার দাদুর দলে যাব, আমি শত্রু দলে কেন যাব?
ওই কামকালিকা বলতো খোকারে তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি যুদ্ধ করতে করতে কোনদিন তোর মরণ হয় তাহলে তোরে দাদুদের হাতে তোর মরণ হবে, আরে যদি কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণে যায় তোকে আর এই অসুর কুলে আসতে হবে না, ও তোরে দেবে লোকে গে চলে যেতে হবে। ওরে কৃষ্ণ ভক্তির হাতে মরণ হলে তোরে দেবে লোকে চলে যাবি। কৃষ্ণ আমি ভাবি নাই কৃষ্ণ ভক্ত স্বয়ং ভগবানের হাতে আমার প্রাণে যাবে। ভগবানে বড়বড়িকের কাটা মন্ডু লয়ে বলছে, বলে বাবা আমার কাছে তুই কি বাঁচা, অন্য কিছু নয় ঠাকুর, আমার ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ দেখব, তথাস্তু তাই হবে। শুধু বাবা সঞ্জয় একা দিব্য নয়নে দেখেনি, বড়বড়িকের কাটা মুন্ডুটা ও যুদ্ধ দেখেছিল। ভগবান বলেছিল বড়বড়ি তোরে দেহটা প্রতিদেহ, তুই এই কাটা মুন্ডি তুই এই যুদ্ধ দর্শন করবি। আরে তুই যখন এত বড় কৃষ্ণ ভক্ত আমার আশীর্বাদে তোর এই মুন্ডখানা চলে যাবে রাজস্থানে, আরে তোর এই কাটা মুন্ডু রাজস্থানে গিয়ে আমার নামে তোরে মাথাটা পূজিত হবে। আর ওই বড়বড়িকের কাটা মুন্ডুটা রাজস্থানে কি গো ভক্তরা কি করেছে জানো, ঘাটু শ্যামে নামে পূজা অর্চনা করে। তাহলে বলো তো দেখি এই যে ঘাটু শ্যাম নামে পূজা করে, অনেকে দেখেছেন যারা বৃন্দাবনে যান, যারা দক্ষিণ ভারত পশ্চিম ভারত বেড়াতে যান, এইটা হলো বড়বড়িকে কাটা মুন্ডু কৃষ্ণের নামে নাম প্রচার পেয়েছে ঘাটু শ্যাম। আচ্ছা বলো তো দেখি এই যে বড়বড়িকের কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো, মায়ের জন্য। তাহলে মা ছেলেকে শিক্ষাটা সঠিক দিল বলে তবেই কিন্তু ছেলের ভগবত প্রাপ্তি হলো। তাহলে মাই পারে ছেলে তৈরি করতে। আচ্ছা বলো তো আমি লীলাতে কোথায় ছিলাম, ভিক্ষা করতে গেল বৃন্দাবন, বৃন্দাবনে ভিক্ষা করতে গেল, মা পূর্ণমাসী চাল ডাল দিয়েছে আর মনের আনন্দে পুটলিটা ছেলে তুলে নিয়ে এবার মথুরা এলেই অতিথি সেবা। কিন্তু এত সোজা নয়, ওদেরই বাড়িতে তো ভগবান ছদ্মবেশে বসে আছে, মনে মনে করছে বেটা প্রথমবারে তোমার রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বারে দেখো কি জব্দটা করি। ভগবান কি করেছে, কুর্ম রূপ ধারণ করেছে। আমার কুর্ম মানে কি গো, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। এবার কচ্ছপ রূপটা ধারণ করে একেবারে কি করেছে বাবা, গিয়ে দাঁড়িয়েছে যমুনার ঘাটে চুপচি করে ভগবান বসে আছে জলের তলায়। আর ছেলে বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর বাবা কচ্ছপের পিঠের উপরে পা, আর যেই না পাটা পড়া পা পিছলেই একেবারে যমুনার জলে পড়ে গেল। আর পড়ে গেছে মানে আর চাল ডাল পাবে বলে মনে হয়, যেই পড়ে গেছে ভগবান ওদেরই বাড়িতে বসে আমার হরণ করে আর চাল ডাল পাচ্ছে না। ছোট্ট ছেলে বটু চারিদিকে খুঁজতেই ব্যস্ত। মা তোর এত লোভ, তোর এত লালসা, আমার অতিথি সেবা দেওয়া হবে না, আমি অনেক কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবনে এসে চাল ডাল নিলাম, তাও তুই খেয়ে নিলি, তবে আমার চাল ডালে যেমন খেয়েছি আমার জীবনটা তোর খেতে হবে। ছেলেটা এক পা দুপা করে জলে নেমে যাচ্ছে, সাঁতার জানে না, গলা পর্যন্ত জলে নেমে গেছে। ভগবান ওদেরই বাড়িতে চিন্তা, এই রে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 ছেলেটা মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো, তার চাতুরালির কি অভাব আছে। ওরই বাবাকে রেখেছে, হে মুনিবা সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, তুমি কি সেবা দিতে পারবে, যদি বলো না তো আমরা তাহলে অন্য বাড়ি দেখি। না 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 আমার ছেলেটা গেছে এক্ষুনি, এক্ষুনি বলতে সে তো কখন গেল, এখনো তো ফিরছে না, তুমি গিয়ে খোঁজো। আমার মন বলে ভগবান সত্যি বললো না মিথ্যা বললো না, তোমার ছেলেটা মনে হয় যমুনার ঘাটে খেলাধুলা করছে, গিয়ে দেখো। বাবা মনে মনে বলছে তাই তো, এত তো দেরির কথা নয়, তাহলে ছোট বাচ্চা
হয়তো মনে মনে করছে, হয়তো এমনি এমনি ভেবে হয়তো যমুনার ঘাটে খেলা করছে। বাবা ছুটতে ছুটতে গেছে, খোকা কোথায় গেল বলো তো ছেলেটা? আর ডাকতে ডাকতে যাচ্ছে, ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। তীরে গিয়ে ডাক দিয়েছে, এই বটু আগে শিগগিরই ওঠ। যেই না বাবা পিছনে গিয়ে দাঁড়ালো, ছেলেটার আর মরণ হলো না। কত সোজা নয় মা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। বলে কেন কঠিন? একটু খেয়ে নিলেই তো হরিবল হয়ে যাবে, বলে না? খাবে খাবে একটু আড়ালে খেলে ভালো। আর কেউ যদি খাবার পরে একটু দেখে নেয়, হাসপাতালে নিয়ে যাবে বাবা, আর হাসপাতাল থেকে একবার যদি ফিরে আসে দ্বিতীয়বার আর খাবে না। তাহলে মরি বললেই কোনোদিন মরা হয় না। এ জগতে কে কিভাবে মরবে, এ জগতে বাবা কেউ বলতে পারবে না। এই যে আমি কীর্তন গাইতে গাইতে মরবো না, গাড়িতে বাড়িতে ফিরতে ফিরতে অ্যাক্সিডেন্টে মরবো না, আমি স্ট্রোক হয়ে মরবো, কিভাবে মরবো এটা আমি বলতে পারবো না। আমি কেন, এখানে কেউ বলতে পারবে না কার মৃত্যুটা কিভাবে হবে। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম না, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, একটু মিলিয়ে নেন। খেয়ে মরেছিল কে? যদি কারো জানা থাকে তো উত্তর দেবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে গিলে খেতে গেল, বকাসুর হরিবল হয়ে গেল। তাহলে খেয়ে মরল, দ্বিতীয়টা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা, জানি তো পারবে এটা, পুতনা। স্তনে কে কালকুট বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে স্তন দুগ্ধ টান দিল, একেবারে পুতনা হরিবল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি একটু অপশন দিই, আপনারা খুঁজে বের করেন। রামায়ণ, একটু ভাববেন পেয়ে যাবেন। রাবণ, বাহ, রাবণ। নিয়ে মরেছিল কি? সীতা। নীল বলে রাবণের 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরল, খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। বেশ, বলি পাতালে গিয়েছিল, সুতলে মরেনি। কর্ণ দিয়ে মরেছিল, কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? অপশন মহাভারত। বাহ, অশ্বত্থামা হতমানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ এলো, সত্যি নয় আর মিথ্যা নয় বাবা, এমন করে কথা বলেছিল যুধিষ্ঠির মহারাজ। তার জন্য অস্ত্রগুরু দ্রোণাচার্য ভাবলো আমার অশ্বত্থামা মরেছে, আর সেই সংবাদটা পেয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্য। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা কন্যা ছিল, 7টার ভিতরে একটা ছিল সতী। বস ভাই বস, হরিবল। দক্ষ রাজার 7টা কন্যার মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার পাগলটাকে কেন বললে না? বলে বলা যাবে না। কেন যাবে না? ওরে যদি বলি তো ভূত প্রেত নিয়ে আসবে, আর আসবে তো আসবে, আমার যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে, ওই জন্য বলা যাবে না। সতী বলেছিল, প্রতিনিন্দা কানে যখন শুনেছি, এ দেহ আর রাখবো না। কথা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। আচ্ছা, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। 5 বছরের ছেলে প্রহ্লাদকে বলেছিল, তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি আছে। বলে ফটিক স্তম্ভে তোর হরি দেখাতে পারবি? বলে কেন দেখাতে পারবো না? মানে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখে, ভক্তের জন্য ওই রড বালি সিমেন্টের ভিতরেও প্রবেশ করেছে। ঠিক বৈকাল বেলা যেই না বাবা আঘাত করলো ফটিক স্তম্ভে, ওখান থেকে ভগবান বাইর হয়ে এলো, দেহটা মানুষ আর মুখটা পশু। হ্যাঁ, নৃসিংহদেব ওই রূপটা ধরেছিল। কেন? ভগবান বাধ্য হয়েছিল, বাবা অন্য রূপে তো মারতে পারবে না, ওই রূপটা শুধুমাত্র হিরণ্যকশিপুরের জন্য ধরা। কারণ ওই বেটার একটা আশীর্বাদ দেওয়া ছিল, কেউ কোনোদিন নারী নয়, পুরুষ নয়, পশুতে মারতে পারবে না।
দিনে রাতে মারতে পারবে না, মাসে বারে মারতে পারবে না, জলের তলে অন্তরিক্ষে মারতে পারবে না। আশীর্বাদ দেওয়া ছিল। মূর্খ হিরণ্যকশিপুর বাবা তপস্যায় বসে ভাবলো আমি তাহলে তো অমর, কিন্তু ভগবান অত বোকা নয়, একটা জায়গায় ফাঁকা রেখেছিল। মেরেছিল কি নারী নয়, পুরুষও নয়, আর পশু নয়। কি রূপ ধরলো? দেহটা মানুষ, মুখটা পশু, মানে নৃসিংহ রূপ ধরে বধ করেছিল। আবার বলছে জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মেরেছিল জানো দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। তাহলে জানো দেশে মেরেছিল, ওই জায়গাটা ফাঁকা রেখেছে, মানে মাটিতে মারলো না, স্থলে মারতে পারলো না, আবার অন্তরিক্ষে শূন্যেও মারলো না, নিজের জানোতে মেরেছিল। তাহলে এটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিন নয় রাত নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? গোধূলি বেলা। গোধূলি বেলা টাইম হলো বৈকাল 4:30, ঠিক ওই সময় প্রাণ হারিয়েছিল। তাহলে আবার বলছে আরেকটা বাকি আছে, মাস নয় বার নয়। কোন মাসে মেরেছিল? বৈশাখ মাসে। বাহ, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, ভজন সাধনের মাস। অনেকে বলে না এই মাসে ঠাকুর দেবতা ভজন সাধন করতে নাই, ভুল কথা। ভজন সাধনের মাস হলো পুরুষোত্তম মাস, হ্যাঁ, সব থেকে বড় মাস। তা এই পুরুষোত্তম মাসকে বলা হয়, আমরা চলতি কথা অনেকে বলি মল মাস। আর এই মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। তাহলে আজকে ওই হিরণ্যকশিপুর বধ করবার জন্য ভগবান নৃসিংহ রূপ ধারণ করে শূন্য তুলে রেখে যেন দেশে রেখে বক্ষটা বিদুল করলো। ওই রূপ দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। ভালোবেসে মরেছিল কে? না, রাধারানী মরেইনি, বলে কি ফিরেছে। ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। বলো তো কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ীকে? যাদের বুদ্ধি আছে তারা ঠিক বের করবে। কইকেয়ীকে ভালোবেসেছিল, কারণ তিনটে রানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। সব থেকে ভালোবাসতো কইকেয়ী মাকে। আর ভালোবাসতে গিয়ে বাবা এমন বর দিয়েছিল, প্রথমবারই আমার ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বৎসরের জন্য বনবাস। আর ভালোবাসার মানুষ চেয়েছে, বর দিতেই হয়েছিল। আর দিতে গিয়ে কি করলো রাজা দশরথ? পুত্র শোকে হারামা হারামা বলে কেঁদে কেঁদে অন্ধ হতে হলো। আর অন্ধ হয়ে শেষের দিনে দশরথের প্রাণে পাখিটা চলে গেল। কিন্তু দশরথ মরবার আগে আমার দাদা ভাই বাবাদের, মানে যারা বিয়ে থা করেছে, ওদের একটা শিক্ষা দিয়ে গেছে। বলবো একটুখানি বলি। কি বলেছে জানো? দশরথ মরার আগে বললো, রে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, কিন্তু আমার মতো যেন ভালোবাসিস না। আর আমার মতো যদি ভালোবাসি, বউকে ভালোবাসো, কিন্তু বাবা বউ যেন মাথায় চড়ে না বসে। আর চড়ে যদি বসে এই কইকেয়ী মার মতো, তাহলে কি হবে? দশরথ বলেছিল, ওদের তোদের দশা আমার মতো হবে। আমি করে গেল তোদের আশা আমার মতো হবি। আমার ছিলাম কোথায়? গঙ্গায়। খুব সুন্দর। সেই গলা পর্যন্ত জলে নেমেছিল গঙ্গায়, তাই না? যমুনার ঘাটে। বেশ, আমার এইটাই হলো কীর্তন। যেখানে যাই না কেন আমার আমার গোড়াতে আসতে হবে। আর বলতে বলতে যদি বাবা তত্ত্ব কথা বলতে বলতে চলে যাচ্ছে, আর ফিরতে পারছি না, আর সময় টাইম শেষ হয়ে গেল, যাও হরিবল হয়ে গেল, এটা নিয়ম নয়। তাহলে যেখানে ছিলাম আবার ফিরে এলাম। যমুনার ঘাটে ছেলেটা মরবে মরে নেমেছে, বাবা ডাক দিল, মরা হলো না। তাহলে কে কিভাবে মরবে এটা কেউ বলতে পারে না। বাবার কাছে এসে বলছে, বাবা আমি পেয়েছিলাম, জোগাড় করেছিলাম, কিন্তু এই যমুনা সবগুলো কেড়ে নিয়েছে। শিখিরে বাবা, তুই কিছু জোগাড় করতে পারিস না? বাবা, কিন্তু তুমি ভেবো না, তুমি একটু ঝোলাটা দাও। আমি ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান, হ্যাঁ রে, আমার টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে আনি, দরকার নেই টাকা পয়সা, আমি ওই দোকানে গিয়ে চুরি করে আনি। চুরি করা তো পাপ। কে বলেছে?
এ জগতে নিজের জন্য চুরি করলে তাতে পাপ হয়, এই জগতে ভগবানের জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। আর অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। বাবা বলছে ঠিক আছে বাবা ঠিক আছে, তবে হারে যাবি যা, তুই ধরা পড়বি না তো। ধরা পড়বো কেন? চুরি করার আগে আমি তো চোরের মাস্টারের বাড়ি যাব। আমার তোমাদের এই এলাকায় চোরের মাস্টার টাস্টার আছে? আছে, মানে খুব বুদ্ধিমতী। আমি বাহ্যিক জগতের চোরের কথা বলছি না। কেন বলবো? কীর্তনে বাইরের লোকের চোরের কথা। আমি কোন চোরের কথা বলছি? তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, তাই না? ভিতরে গিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তার মতো চোর এই পৃথিবীতে আর কেউ নেই। বাহ্যিক জগতের চোরেরা কি করে? আস্তে, বাহ্যিক জগতের চোরেরা কি করে? এই যে আলো নিভিয়ে চুরি করতে গেলে তবে চুরি করা যায়, আলো নেভাতে হবে। দরজা বন্ধ করা থাকবে, অন্ধকার ঘরে চুরি করবে, ঘুমিয়ে থাকবে তবে চুরি করবে। কিন্তু ভগবান ভক্তের জাগা ঘর চুরি করে, ভক্তের জাগা ঘরে চুরি করে। এই যে কীর্তন সেরে বাবা আমার ডায়মন্ড হারবারে যাব, এই গ্যারান্টিটা দিতে পারবো? এই যে এখনো কীর্তন শেষ করতে পারিনি বাবা, এক্ষুনি যদি আমার নাম ধরে ডাকে বলতে পারবো যে কীর্তনটা শেষ করি মাসি তবে আমি যাব? হবে না। যে কোনো টাইমে যদি একবার বাঁশি বেজে যায় একেবারে ধপ করে বন্ধ হয়ে গেল। তাহলে জেগে কীর্তন গাইছে, দেখেন আপনারা জেগে বসে আছেন, বাঁশি যদি বাজে সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে তার মতো চোরের মাস্টার আর কেউ আছে? জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করবে, আর ওই বেটা ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিকে জাগা ঘরে চুরি করে। ভক্তির জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ভক্তের জাগা ঘরে চুরি করে। তা বটু বলছে ও বাবা আমার কৃষ্ণ তো চোরের মাস্টার, আমি ওর কাছে যাব আর চুরি বিদ্যেটা শিখবো। কোন বিদ্যে জানো? যদি দোকানদারের কাছে ধরা পড়ে যায় তাহলে দোকানদারের ছেলে হয়ে যাবে, আর গেলে তো আমাকে আর ধরতে পারবে না। তুমি ততক্ষণে চলে যাবে আর আমি ওর সামনে ছেলে হব, বাইরে এসে আমার নিজের রূপ ধরে ফিরে আসবো। বাবা আগু পিছু বিচার না করে বললেন ঠিক আছে বাবা, তবে যা, তবে দেরি করবি না, কেমন? তাড়াতাড়ি যাবি আর চলে আসবি। বাবাকে প্রণাম করে বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকালে ডাকি রে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, মম হৃদি আধারে বেদনা হরে জয় শ্রী মুরারে নম নম প্রভু নম নম। নম নম প্রভু নম নম। একেবারে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণ যেখানে আছে। আর কৃষ্ণ তখন কি করছে বাবা? সারাদিন বিকাল বেলা গরু বাছুর চড়িয়ে বাৎসল্য প্রেমময়ী মারে কোলে বসে দুষ্ট ছেলে গোপাল আমার ননি খাচ্ছে। মানে সারাদিন ছেলে তো গরু চড়িয়েছে, বিকাল বেলা ফিরেছে, মা ননি খাওয়াচ্ছে। আর সেই সময় বটু গিয়ে পিছনের দরজায় ডাকছে, বন্ধু ও বন্ধু, শুনতে পাচ্ছিস আমার কথা? মায়েরা আমাদের ছেলেপুলেদেরও মাঝে মাঝে হয়, দেখবেন মার কোলের কাছে ঘুমায়, বন্ধুরা দরজা ধাক্কা দিচ্ছে। তবে এখন আর ছোট্টবেলা থেকে দরজা ধাক্কা দেয়নি, ওই যে এখন মোবাইল, ওটাই মেসেজ করলেই হয়ে যাবে। তা আজকের গোপাল আমার মার কোলে ননি খাচ্ছে আর ওদিকে বটু ডাকছে, ও বন্ধু একবার আয় না আমার কাছে, খুব বিপদে পড়েছে। এই রে, খেতে দেয় না, বসতে দেয় না, ঘুমাতে দেয় না, যখন তখন আমায় ডাকে। এখন কি করব? মা তো ছাড়বে না। বলে চলো না, চলো না করতে হবে। কি চলো না, কি চলো না? হয়েছে, ননি মুখে নিয়েছে, মা যশোদা মুখে ননিটা দিয়েছে সন্ধ্যাবেলায়, আর বসে বসে বারবার ঢোলে ঢোলে। দেখেছো কিরম বদমাস ছেলে, সারাদিন গরু চড়াবে, খাওয়াতে বসলে ঘুম নে। দরকার নেই বাবা, তোর খেয়ে কাজ নেই, তুই ঘুমা। মা কি করেছে? সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে, আর ঘুম পাড়িয়ে দিয়ে কি করলো? কপালে টিপ দিল। বলে কপালে টিপ দিল।
দরজা বন্ধ করে শ্রীকলটা তুলে দিয়েছে। আর যেই না শ্রীকলটা তুলে দিয়েছে, লীলার পাশে ভাবুক মৃদু মৃদু হেসে বললেন, মা গো, তোমার ছেলেকে দড়িতে বাঁধা যায় না, তোমার ছেলেকে কোনোদিন ওই শ্রীকলে বাঁধা যায় না, তোমার ছেলে কাদের ঘরে বাঁধা পরে মা গো। এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে যদি একেবারে প্রেমে ভক্তি ভালোবাসার দড়ি কারোর হৃদয়ে থাকিতে পারে, কারোর হৃদয়ে থাকতে পারে, তোমার ছেলে সেই ভক্তের হৃদয়ে বাঁধা পড়ে। যে জন ভক্তির দড়িতে বাঁধতে পারে, সে তো সেই হৃদয়ে বাঁধা পড়ে। মা যশোদা চলে গেছে, আমার গোপাল তো ঘুমায়নি বাবা। ও যেদিন ঘুমাবে সেদিন তো সব ঘুমাবো। ও ছলনা করে, চোখ দুটো বন্ধ, কানটা খোলা, কপট নিদ্রা যাকে বলে। এবার মা যশোদা চলে গেছে, দুষ্ট ছেলে হামাগুড়ি দিয়ে উঠে বটুর কাছে গেছে। এই বন্ধু ডাকছিলিস? ও বাবা, আস্তে করে রেখেছি, তুই শুনতে পেয়েছিস? পাবো না, তোরে মতো ভক্ত যদি আমায় কাদা প্রাণে ডাকে, বলে বলে আমি কি এমন করে থাকিতে পারি? বল, ডাকলি কেন? ও কানাই, কানাই বল না, কি হয়েছে? কানাই কানাই করছিস কেন? ও কানাই, তোর হাতের ওই বাঁশিটা আমায় একটু দিবি। বাঁশি কি করবি? বলে বাঁশিটা নিয়ে না একটু ওশি তৈরি করবো। ও বাবা, বাঁশি নাকি ওশি করবে? এই তোর মাথা ঠিক আছে? বাঁশি জীবনে ওশি হয়? আমার জীবনে বাঁশি ওশি হয়? ওশি মানে কি বলো তো দেখি আগে? দড়ি নয়। হ্যাঁ, মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। রশি মানে দড়ি, আমি বলেছি ওশি। এখানে তোর বাঁশিটা দিয়ে আমি ওশি করব। আমাইরা এই বেটা একেবারে মাথাটা গেছে, বাঁশি কোনোদিন ওশি হয় কি? মাইরা আপনারা তো কীর্তন টীর্তন শুনে, বলে তো বাঁশি ওশি হয়? হয় না? হয়েছিল। বাহ, হরি বল। ওরে কানাই রে, মনে করে দেখ সেই নিধু মনের কথা, সেই নিধু মনের কথা মনে পড়ে? রাধারানী অমাবস্যা তিথিতে গেল শ্যামা পূজা করতে। আমার সত্যি শ্যামা পূজা ছিল? শ্যামা পূজা করবে কেন? এটা তো কেষ্টা পূজা ছিল। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে যেন কৃষ্ণ ভজে সেবার চতুর। তাহলে চাতুরালি তো করতে হবে বাবা। প্রেম প্রেম যারা করছে ওদের একটু চালাক করতে হবে, চালাক হতে হবে। কারণ এই চালাকি না হলে তাহলে প্রেম ভালোবাসা হবে না। রাধারানীর মতো ভক্তিমতী নারী দেখেন, বাদীর ঘরে থেকে আমার গোবিন্দের সঙ্গে একটু দেখা করবে, তার জন্য অমাবস্যা তিথিতে কালী পূজায় যাচ্ছে, বলে ছাই যাচ্ছে, বলে কালী পুজো নয়, ওটা কেষ্টা পুজোই ছিল। আর যখন বৃন্দাবনে গিয়ে নিধুবনে মিলিত হলো, বৃন্দাবনে সুখ সারি খবর দিয়েছিল, রাধে কি করবি কর, তোর বাদীর দল সব জানতে পেরে গেছে তুই কালী পুজোয় আসিসনি, তুই কেষ্টা পূজায় এসেছিস। রাধারানী চরণ তলে বসে কাঁদছিল। বধূ বলে দাও কি করব? বলে রাধে এত চিন্তা করছো কেন? বিপদে গোবিন্দ 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 প্রাণ, গোবিন্দ রেখেছে দাসের মান। ভালো কেন? আমি আছি তো। তবে আজকে যে উদ্দেশ্যে এসেছো তুমি কিন্তু কালী পুজোই করবে, তুমি কৃষ্ণ পুজো করবে না। তারপরে কি করতে হয় দেখবে। তা গোবিন্দ আমার বাঁশিটা ধরে দাঁড়িয়েছিল। রাধারানী বললেন বধূকে, তুমি যদি ওইভাবে বাঁশি নিয়ে দাঁড়াও, তাহলে বাদী যদি এসে দেখে তাহলে আমার আস্ত রাখবে না। বলে দেখো না কি করি। এইবার গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে ওই বাঁশিটা নিয়ে সেদিন শ্রীমতীর আসনে কালী কামুর
সেই দিনে শ্রীমতীর সনে ওই নিকুঞ্জের বনে কালিকা মূর্তির ওই না হাতের বাসি হয়েছিল অসি। বলে হাতের বাসি ওরে কানাই রে ওরে কানাই রে বলে হাতের বাসি হয়েছিল অসি। ওরে তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। বলে হাতের বাসি হয়েছিল অসি। তুই হয়েছিলি কালী রে, তুই হয়েছিলি কালী। বাসি কেন অসি হবে না, বলে বাসি কেন অসি হবে না। বাসি কেন অসি হবে, বলে বাসি কেন অসি হবে না। বলে সেদিন কেন হয়েছিল, বাসি কেন অসি হবে না। বলে সেদিন কেন হয়েছিল। তোরে বাসি কেন আজ রসি হবে না। বলে ওরে ও ভাই কানা, বাসি কেন আজ অসি হবে না। বলি বলে 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 ও ভাই কানাই কেন আজ অসি হবে না। বাসি কেন আজ অসি হবে। তোরে হাতের বাসি হয়েছিল রসি, তুই হয়েছিলি কালী। কিরে তুই কি মনে করেছিস তুই একা লীলা করেছিস আর কেউ মনে রাখেনি? সেদিনে যদি হাতের বাঁশিটা তোরে অসি হলো, কানাই রে ওরে কানাই রে দে না, কি করবি? বলে শীত কাঠি করবো। শীত কাঠি? আমার শীত কাঠি বোঝো, আমি চোখে দেখিনি, শুনেছি। আগেকার চোরেরা নাকি শীত কেটে চুরি করত, এখন তার শীত কাটে না, এখন সব শাটার কাটে। আমি দেখিনি, সত্যি কথা। তো এই শীত কাঠি বলছে কানাই তোর বাঁশিটা শীত কাঠি করবো। করে কি করবি? বলে মুদি দোকান চুরি করতে যাব। বলে ঠিক আছে, তুই চুরি করবি? বলে তাতে কি হয়েছে, তুই তো ব্রাহ্মণের ছেলে, তাতে কি হয়েছে? ভগবান মনে মনে করছে বাটা তুমি যাও, তোমার জব্দ আমি ঠিক করবো। প্রথম পরীক্ষা তো তোমার রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। হ্যাঁ, তারপরে কচ্ছপ হয়ে সব চাল ডাল গুলোকে খেয়েছি জলের তলায় বসে, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তাহলেই জানবো তুই আমার ভক্ত। আর এই পরীক্ষাটা হলেই আমাদের আপনাদের ছুটি, কেমন? তবে এই পরীক্ষাটা যেন কারোর জীবনে না আসে। ভগবান বলছে যা তুই বাঁশিটা নিয়ে যা, তবে হ্যাঁ সময় মতো বাঁশিটা মাই দিয়ে যাস। কেন? কালারে বাঁশি রে, ওটাই তোমার সব। তোরে দিব যমুনায় ভাসাইয়া, মাইরা টুলু ওরে কালার বাসি রে তোরে দেব যমুনায় ভাসাইয়া। আমার ধর্মে করো সকাল গেল, ওরে ধর্মে কদমে রে ও বাসি রে বাসি রে ও বাসি রে বাসি রে ওরে ধর্মে কদম সকলি গেল। তুহার লাগিয়া বাঁশি, তুহার লাগিয়া। ওরে কালার বাঁশি রে তোরে দিব যমুনায় ভাসাইয়া। বাসি রে ও
নিয়ে গেল বাবার কাছে। বটু গিয়ে বলছে, বাবা বাবা আর দেরি নয়, চলো, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাত গড়িয়ে চলে যাচ্ছে। এসে গেল ভোরের বেলা। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। আর বেশিক্ষণ নয়, সময় মতো হলে এবার আপনাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেবো, কেমন? আর একটু সময় দেন, 15টা মিনিট। বাবা ছেলে দুজনে মিলে ভোরের বেলা গেল দোকান চুরি করতে। কেমন দিনটা দেখেন, ছেলেটার উপরে কত যাতনা, কত কষ্ট ভোগ করলো, তবেই একজন ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছিল। গোল করে গর্ত করলো, গর্তের ভিতরে বটু প্রবেশ করলো, চাল ডাল আলু সবজি পুডলি করে বেরিয়ে এসেছে। বাবাকে বলছে, বাবা কত তো তুমি চিন্তা করছিলে, দেখেছো আমি সেবার ব্যবস্থা করে দিলাম, চলো চলো এবার তাড়াতাড়ি গিয়ে রান্না টান্না করে এবার অতিথি সেবা দেব। বাবা বলছে, খোকা জগতে যা যা কিছু ঘটাবার মালিক হলো একজন। অনেকে বলে না, তোর জন্য আমার এত কষ্ট জীবনে, বলে না ওই অমুকের জন্য আমার জীবনটাই বরবাদ হয়ে গেল, বলে না? ভুল কথা। কারোর জন্য কেউ কোনোদিন কষ্ট পায় না। সুখ দুঃখ দেবার মালিক একজন, তিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক। তুমি সুখী তোমার কর্ম অনুযায়ী, তুমি দুঃখী তোমার কর্ম অনুযায়ী। তুমি কারোর জন্য কষ্ট পাচ্ছ না, আর কেউ তোমায় সুখ দিচ্ছে না, কেউ তোমায় দুঃখ দিচ্ছে না। তুমি যেমন কর্ম করবে ভগবান সময় মতো ফল গুছিয়ে তোমায় পৌঁছে দেবে। তুমি যদি কর্ম খারাপ করো, তোমার তো সারা জীবনটা কষ্টে থাকতেই হবে। আর কর্ম যদি তোমার ভালো হয়, ভগবান দুঃখ দিতে গেলে 10 বার চিন্তা করতে হবে, আমার ভক্তকে আমি দুঃখ দেব কি করে। তাহলে ভুল করে আজকের পর থেকে বাবা কেউ কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা এত কষ্ট। কারণ তোমার কর্ম অনুযায়ী তোমাকে কষ্ট পেতে হচ্ছে, কর্ম অনুযায়ী তোমাকে ফল পেতে হবে। তো আজকে ভগবান কি করেছে, ছেলেটাকে তো পাঠিয়ে দিল, আর বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভিক্ষা তো করলাম, চুরিও তো করলাম, দুজনে চোরও হলাম, চল। কিন্তু জানিস আমার বাড়িতে একটাও হরিতুকি নেই। অতিথি সেবা দেবার পরে একটু তো মুখশুদ্ধি দিতে হয়। তা সেই যখন চোর হলাম, এই যে লোক দেখে যদি নিয়ে চলে আসতো তাহলে অতিথি সেবা হয়ে যেত, তাহলে ধরা পড়তো না। কিন্তু না, এই লালসাটাও তো ভগবান দেয়। বললো, খোকা এই যে অতিথি সেবা দেব, তারপরে মুখশুদ্ধি দিতে হবে, বাড়িতে তো কিচ্ছুটি নেই। জানা বাবা, সেই যখন চোর হলাম, আর একবার তুই যা দোকানে গিয়ে একটা হরিতুকি নিয়ে আয়। ঠিক আছে বাবা, বলছে যখন যাচ্ছি। বাবা কি জানতো এই যাওয়াটা আমার ছেলের শেষ যাওয়া হবে? বাবা যদি জানতো তাহলে কখনো কোনোদিন ওই ছেলেটা দ্বিতীয়বারে আর দোকানে পাঠাতো না। বাবা তো জানে না। আবার প্রবেশ করলো দোকানের ভিতরে, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, দোকানে প্রবেশ করেছে বটু, হরিতুকিটা হাতে নিয়েছে, আর ভগবান মনে মনে ভাবছে, এইবার বেটা দেখো তোমার জব্দের কেমন করবে। মনে রেখো মা, ভগবান সবার, ভগবান কারোর একার সম্পদ নয়। এখানে কেউ যদি মনে করি, আমি মৌমিতা যদি মনে করি ভগবান আমার একা, না, ভগবান এখানে সবার। তোমার ডাকার অনুযায়ী ভগবান তোমাকে দর্শন দেবে। তাহলে ভগবান সবার। ভগবান চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা, আমি পাহারা দেব। ও সবার। আজকের ভগবান কিরকম করেছে দেখো, বাঁশিটা কিন্তু ওই দিয়েছে চুরি করবার জন্য, আর দিয়ে ও দোকানদারকে স্বপ্ন দেশ দিচ্ছে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় আর ঘুমাইও না। দেখো কিরম বেটা, চোরকে বলছে তুই চুরি করতে যা, আর মালিককে কিরকম ডাকছে দেখো, চেয়ে দেখ তোরে মুদি দোকান চুরি হয়ে যা। একেবারে চেয়ে দেখো
হয়ে যায়। দোকানদারের ঘুমটা ভেঙে গেছে, আর দোকানে মনে হচ্ছে কি যেন একটা আওয়াজ হচ্ছে। ভোরের স্বপ্ন সত্যি হয়, এটা আপনারা আমরা সবাই জানি। আর ভোরের বেলা দোকানদার স্বপ্ন দেখেছে, আর হরিতকিটা নিয়ে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের ভিতরে একটা আওয়াজ হয়েছে, দোকানদার ছুটতে ছুটতে আসছে, আরে চোর 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 বলতে বলতে দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতকিটা নিয়ে সবে মাত্র গর্ত দিয়ে মাথাটার দুটো হাত বটু বাহির করে, আর দোকানদার ছুটে এসে সর্বদেহটা চেপে জড়িয়ে ধরে, এই তো পেয়েছি বেটা, রাতের অন্ধকারে আমার দোকান চুরি করতে এসেছিল, বেটা ঠিক ধরে পিছনে পাটা ধরেছে, আর মাথাটা দুটো হাত গর্তের বাইরে চলে গেছে। বাবাকে বুঝতে দিল না ওইটুকু দূরের বাল। হাসতে হাসতে হরিতকিটা বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে, যাতে বাবার কাছে ধরতে না পারে। ধরতে পারলে তো কিন্তু ধরা পড়ে যাবে, আর বাবা কান্নাকাটি করবে। হাসি মুখে দিয়েছে, কিন্তু যতই হোক বাবা তো। পিছনে পা ধরে টানছে, দেহ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, শক্ত করে দেওয়ালটা ধরে আছে। বাবা বলছে, খোকা কি হয়েছে তো, তুই তো কোনোদিন এত ঘামিস না, কি হয়েছে বাবা? সত্যি করে বল, কি হয়েছে তো? বললাম তো বাবা, আমার কিছু হয়নি, তুমি যাও, তুমি গিয়ে ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। না, আমরা দুজনে একসঙ্গে এসেছিলাম, একসঙ্গে যাব, কিন্তু তুই বারবার আমাকে চলে যেতে বলছিস কেন? বললাম বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। সন্তানের যদি কোনোদিন অমঙ্গল হয়, বলো তো মা প্রথমে কি জানতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক। মা নামে সুদা ঝরে, মা নামে সুদা খরে, মা বারো সুদার সমান, ডাকলে জুড়াই আসে পদ। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়, মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলে উঠবে। আজকের বটু বলছে, বাবা যাও, তুমি চলে যাও, আমি যাচ্ছি একটু পরে। না, সত্যি করে বল না তোর কি হয়েছে? বাবার সঙ্গে তো রক্তের সম্পর্ক, মায়ের সঙ্গে নারীর বন্ধন। বাবা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, বল না বাবা তোর কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, তুমি যাও। বারবার বাবা জিজ্ঞাসা করছে, কিছু তো তোর হয়েছে, না হলে তো কোনোদিন তুই এত ঘামিস না, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বাবা তুমি চলে যাও, আমার মনে হয় এ জীবনে আর আমার তোমার সঙ্গে যাওয়া হবে। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? যাবো কি করে? যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটু বটু বলিস না বাবা, বলিস না, তুই মনে করে বলিস না, আমি বারণ করেছিলাম তোকে। আমি যে বাবা হয়ে সহিতে পারিব না। বারবার আমি নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়বি, তুই সেই গেলি। এতদিন পরে আমাকে সবাই দেখে বলবে আমি চোরের বাবা, তুই আমার ছেলে চোর। আমরা ব্রাহ্মণ সমাজে কলঙ্কিত হয়ে গেলাম। বাবা একটা কথা বলবো? বল বাবা। কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, সকালে যাতে কেউ জানতে না পারে যে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা ছোট্ট করে কাজ করো। বল বাবা, বল কি করতে হবে? যা করতে বলবি আমি করব, বল কি করতে হবে? বাবা
কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা খোকা পারে না কেউ। আমি তোরে বাবা হয়ে কেমন করে তোরে মস্ত ছেদন করিব। ছোট মুখে বাচ্চা মানুষ যেটা এলো সেটা বলে দিবি। এ জগতে কোনো বাবা মা পারে নিজ পুত্র বলি দিতে? জীবনে কোনো বাবা মা পারবে না। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ মা পদ্মাবতী করেনি? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান ছদ্মবেশে এলো, এসে বলল আমি মাংস খেতে চাই, ছেলে দেহটা টুকরো টুকরো করে আমায় মাংস করে দিতে হবে, তবে দেখিস পদ্মা যেন তোর চোখে জল না আসে। পদ্মাবতী ত্রিসত্য করে ফেলেছিল। করে ফেলবার পরে বাবা যখন বলেছিল আমি অন্য কোনো মাংস নয়, তোর নিজ পুত্রের দেহটা মাংস করে দিতে হবে, পদ্মা বলেছিল বেশ দয়াময়, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র যেন বৈষ্ণব সেবায় যায়। হয়তো আমাকে বলবে রাক্ষস, হয়তো আমাকে বলবে আমি পাগলি, হয়তো আমাকে বলবে কলঙ্কিনী দ্বিচারিণী, বলে বলবো, বলে বলবো, আমি সমাজের ভাবনা করি না। আমি তো চেয়েছি আমার ছেলেটা বৈষ্ণব সেবায় যায়, দেব। তবে দেখো পদ্মা, ছেলেটার কাটবার সময় যেন তোমার চোখে জল না আসে। যদি এসে যায় আমি কিন্তু আর সেবা পাবো না। বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখেছিল বাবা মা, মা তো বিষ বলেছিল মা কেঁদো না, খাবে কেন? পদ্ম পাতা এক বিন্দু জলে দিয়ে দেখো টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে কেউ জানে না, হতে তো পারে আমার জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিদ্যুৎ না আমি চলে চলে যাই, তুমি অমন করে আমায় বাধা দিও না, আমায় হাসি মুখে বিদায় দাও। আমার জীবন নদীর আমার যাবার সময় হয়েছে, নাইয়া আমার ছিল জনমের মধ্যে বিদায়। আমার ভাবির খেলা আর তোমাদের সঙ্গে আমার দেখা সঙ্গ হলে গো, একেবারে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনের নদী নাইয়া আর কোনোদিন তোদের সঙ্গে আমার খেলা হবে না, আমার হবে রে খেলা,
কাঁদিস না আমার জন্য, ওরে আবার কোনো জন্মে তোদের সঙ্গে আমার দেখা হবে। বন্ধু রে সোনার হাটে বিদায় দে আমার, বুঝি বেঁধেছিলাম বাসা, এই কামনা বাসনা আসি বন্ধু, বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে আমার যাওয়ার গানে গো, একেবারও দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নহিয়া, জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গলি গো, তুই আমার করিয়া আমার জীবন নদীর আমি চলে যা বন্ধু কেঁদো না মা, আমায় হাসিতে হাসতে বিদায় দাও। আর কৃষ্ণকে বলো আমার মৃত্যুর পরে যেন আমি তোমার মতো মার কোলে ফিরতে পারি, আবার যেন আমার বন্ধুদের সঙ্গে যেন হরিনামের খেলা খেলতে পারি। বিদায় দাও। হাড়ি কাটে রেখে একমাত্র বিশ্বর মস্তকটা ছেদন করে দিল। মা তো মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করেছে নিজের হাতে, অতিথিরূপী ভগবানের সেবায় দিয়েছে। ভগবান বলল পদ্মা তুমি সব দিয়েছো, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, দাও আমি অম্বল খেতে ভালোবাসি। ছুটে গেল ঠাকুর ঘরে, মাথাটা নিয়ে টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান মৃদু হেসে বললেন বাহ, এরকমও ভক্ত আছে। আমি যদি ওর ছেলেকে চিরজন্মের মতো কাঙাল করে দিই, ও যদি সন্তান হারা হয়ে বেড়ায়, আমার তো কেউ ভগবান বলবে না, ফিরিয়ে দেব। আমার জন্য যে কেউ কষ্ট পাবে আমি সহ্য করতে পারবো না। পদ্মা শিশু বালক না হলে তো আমি সেবা পাই না, যাও একটা শিশু বালক এনে দাও। আবার না না ভয় নেই, আর আমি তাকে মারবো না, তোমার ছেলেকে মেরেছি বলে কি আমি আমার তাকে মারবো? মারবো না, এনে দাও। পদ্মা মা ছুটে গেল মাঠে, আর গিয়ে দেখছে গো সবার মাঝখানে বিশ্বকে তো হরিনামে খেলা খেলছি। মা নিজের চোখকে বিশ্বাস করলো না, আমি কি ভুল দেখছি? মা গিয়ে দাঁড়িয়ে আছে, বিষ ছুটতে ছুটতে এসেছে। মা ও মা কি দেখছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ? হ্যাঁ রে খোকা, তোর কিছু হয়নি কেন? হবে কেন? আমি তো সকাল থেকে খেলা করছি। পদ্মা মার বুঝতে দেরি হলো না, বিশ্বর হাতটা ধরে নিয়ে ছুটলো ঘরে। আর ঘরে গিয়ে সেবার থালা পড়ে আছে, আসন পড়ে আছে, কিন্তু ভগবান অন্তর্ধান হয়ে গেল। হরি বল হরি বল হরি বল। দৈববাণী করলো পদ্মা সত্যি তুমি মা,
নিজ পুত্রকে বৈষ্ণব সেবা দিতে গিয়ে দুবার ভাবুন, তোমার মতো মা জগতে বড় তুটলা। আজকের কথাটা বলছে বটু, বলছে বাবা হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে তোমার আরাধ্য দেবতা, ধরো অস্ত্র ধরে আমার মস্তক ছেদন করে দাও। না পারবো না। পারতে তোমাকে হবে। কোনটা চাও, অতিথি সেবা না নিজের ছেলেকে চাও? কোনটা চাও? না আমি অতিথি সেবা দেবো। তাহলে কেন দেরি করছো? ধরো অস্ত্র, কাটো মাথা। অস্ত্রটা তুলে নিয়েছে, গর্তের বাইরে দেহটা আছে, হাতটা আছে, আর সন্দীপন মণি অস্ত্রটা নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর ওই কাটা বন্ধুটা কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখা তেরে। ওই কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা প্রাণ সখা গে, আমি কোথা গেলি দনশানে পাবো আমার প্রাণ সখারে। বাবা ছুটে গিয়ে কাটা মুন্ডুটা তুলে নিয়েছি, চল পালাই চ, আর আমি তোকে এখানে রাখবো না, চ পালাই চ। ছেলের দেহটা নিয়ে যমুনার তীরে গিয়ে দূর করে ফেলে দিল। যে ছেলে কৃষ্ণ বলবে না ওর মাথা নিয়ে কি করবো, ফেলে দিল। আর এদিকে দোকানদার যেই না মুন্ডুটা কেটে নিয়েছে, পাটা টেনে দেখে না গলায় যোগ্যসূত্র। এ তো ব্রাহ্মণের ছেলে। চল, যদি লোকজন জানতে পেরে যায় ব্রহ্ম হত্যা করেছি তাহলে কি হবে? গ্রাম ছাড়া করে দেবে। চল, এর দেহটা নিয়ে যমুনায়। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। ভাসতে 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 একই জায়গায় এসে গেছে। আর এদিকে সন্দীপনি মণি ওদিকে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান সেবাই বসবার আগে বললেন, হে মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি, তারপরে সেবা হবে। আর যেখানে স্নানে গেছে বাবা যমুনার ঘাটে, সেখানে ছেলের দেহ আর মাথাটা ভাসছে। বাবা পিছন ঘুরে আছে, অতিথিরূপী ভগবান বলছে, হে মুনিবর, কাদের ছেলে গো? আহা গো, কি সুন্দর সোনার চাঁদের মতো ছেলে। হ্যাঁ গো, ভালো করে দেখো তো, তুমি চেনো? তুমি দেখেছো? এক বাক্যে বলে উঠেছিল সন্দীপন মণি, আমি চিনি না, জানি না, ওকে দেখিও না। ভগবান চমকে উঠল, নিজ পুত্রকে অস্বীকার করে দিল বৈষ্ণব সেবা দিতে গিয়ে। তা ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে বলছে, শোনো, তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো? আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। চরণ দুটো জড়িয়ে ধরলেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান রূপী অতিথি বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলে বেঁচে যাবে। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। তীরে তুলেছে দেহটার মাথাটা, তীরে তুলে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, হে ব্রহ্মা, দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। হে ভোলানাথ, দেখো তো তুমি পারো কিনা জোড়া লাগাতে। পাচ্ছে না। ভগবান স্বয়ং নামের নামী তিনি নিজেই গিয়ে জোড়া লাগাচ্ছে, জোড়া লাগছে না। মা বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর দিলেই ছুটি। তাহলে এখন প্রশ্নের একটা উত্তর দাও, কে কীর্তন শুনেছে বোঝা যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না জোড়া লাগাতে। প্রশ্নের আগেই উত্তর বেরিয়ে গেছে। মানে মৌমিতার কীর্তন শুনে শুনে আমার থেকে বেশি মুখস্থ। তাহলে মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারলো না, বাকি আছে কে? নারদ। ভগবান নারদকে বলছে, নারদ দেখো তুমি জোড়া লাগাতে পারো কিনা। নারদের অভ্যাসটা কি? হাটে মোড়া রে মাধু কইটা ভাঙা রে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রুদ্ধনি, হরে মুরারি মধু কৈতব হারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ। আমার সবে তো একটা প্রশ্নের উত্তর দিয়েছে, এখন একটা বাকি আছে। কীর্তনের আসর ভেঙে দিন না, 2 মিনিট।
কারণ এই যুগল যদি ভেঙে চলে যাও তোমাদেরও যুগল ভেঙে যাবে। তখন যেন বলো না মৌমিতাকে গালাগালি দিও না, যে মৌমিতা বললো বলে এটা হলো। কারণ রাধা গোবিন্দের যুগল কোনোদিন ভাঙতে নেই, যুগলে দাঁড় করেই তারপরে ভেঙে দেবে না। আসুন কেমন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ পাবন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ পাবন। নারায়ণ নারায়ণ এক হাতে দেহ এক হাতে মাথা, যেই না দুটো এক জায়গা করেছে বাবা আঠার মতো আটকে চমকে উঠেছে। প্রভু এটা কি করে হলো? তোমরা সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, কি করে হলো? বলে হে দেবর্ষি মনে করে দেখো ত্রেতা যুগের কথা। কে গাও? সেই যে হনুমান সাগরে সেতু নির্মাণ করছিল, রামচন্দ্র ফেললো ডুবলো, ভাই লক্ষণ বলো কটা বাজে? 7:25। 7:25। আমি জিজ্ঞাসা করিনি, রামচন্দ্র জিজ্ঞাসা করিনি। ওই যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তো রামচন্দ্র আবার আসছে কলিযুগে, তাই না? তা মাইরা তো আজকে সেই রামচন্দ্রকে বলেছিল হনুমান প্রভু আজও রামেশ্বরে শিলা জলে ভাসছে। যে পাথর যাবেন যারা রামেশ্বরে গিয়ে দেখে আসবেন আজও শিলা ভাসছে। তাহলে ত্রেতা যুগে রাম নামের এত ক্ষমতা ছিল, রাম রামের গুণে শিলাটা জলে ভাসছে। ফিরে আসেন লীলায়, দেবর্ষি নারদ বলছে প্রভু বুঝতে পেরেছে, আর অত খুলে বোঝাতে হবে না। ত্রেতা যুগে রামেশ্বরে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো দেখি কে বসে আছে? বাহ, সেই মর্তধামের মা। যে প্রশ্নটা করেছিল কীর্তন গাইলে কি হয়, শুনলে কি হয়, যারা একাদশী করে তাদের কি হয়, আর যারা খায় ঘুমায় সিরিয়াল দেখে তাদের কি হয়, বলেছিলাম তো সেই মার কাছে গেছে। তবে মাটা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। কারণ মাকে আশ্রয় না করলে ভগবানের লীলা পূর্ণ হয় না। এইবার মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছো নারদ? বলি শোনো মা শোনো, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে হ্যাঁ, নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? আচ্ছা মা তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, তেজপাতা দেবেন, ফোড়ন দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নুন, লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। অন্যান্য কিছু না দাও তো খাওয়া যাবে, কিন্তু লবণ জিনিসটা এমন, ওইটা না দিলে ঠিক স্বাদ হবে না। আচ্ছা বাবা লবণের কথা কেন এলো? এটাই তত্ত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল এই শালা। কোন শালা? আসতে সব এখানে সেরে নেবে অমাইরা। তাহলে এই যে শালা শালা বলতো, কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। এই শালা সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলতো না। গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটা কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। একলি ঈশ্বরে কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়িছে নাচা তারে তৈছে কানে নিত্য। মানে মূল ডিপার্টমেন্ট আমার ভগবান একজন কৃষ্ণ। আর লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা এগুলো কি? ডালপালা, শাখা পোশাখা। কেমন দরুন মাইরা একটা কথা বলি, এই যে ভগবান একলা মাথায় কত দায়িত্ব নেবে। যেমন মনসা পুজো কেন করব? সাপের ভয়ে, তাই তো, যাতে দংশন না করি এর জন্য। আচ্ছা লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি। গণেশ পুজো ব্যবসা বাণিজ্য। আর
কার্তিক পুজো, কার্তিকের মতো ছেলে চাই। এই যে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। আরো ধরো পরিষ্কার করে বলি বাবা, ধরো না বাবা মা বর্তমান জীবিত, এক সংসারে 5টা ছেলে বউ নাতিপুতি আছে। আচ্ছা বলো তো মা, নিমন্ত্রণ কার্ড যদি আসে, পত্র যদি আসে, কার নামে পত্র লেখা হয়? বৌমার নামে পত্র আসে, শুনেছে কোনোদিন? বাবা মা, বাবার নামে, মা যদি নাও হয় বাবার নামে আসবে। আর বাবাকে বলা মানে ও ছেলে পুলে নাতিপুতি সবাইকে বলা হয়ে যাবে, আলাদা করে কাউকে বলতে হবে না। কিন্তু যদি বড় ছেলের নামে আসে তাহলে কিন্তু আলাদা করে সবাইকে আবার নতুন করে বলতে হবে, এটাই নিয়ম, তাই না? তাহলে আমাদের বিশ্ব পিতাকে ভগবান, আর যদি একবার ভগবানকে প্রণাম করো, লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলাকে যদি প্রণাম নাও করো, ভগবান বললেন আমি নিজে থেকে সবার কাছে পৌঁছে দেব। তাই গৌর পরমা হরি বল। কিন্তু এখনো তরকারির খবর হলো না। তরকারির খবরটা হবে তো, তবে তো জানবো। এটাই তথ্য, তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। আর চোখের জল যদি কারোর বদনে যায় দেখবেন লবণ। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, ওই লবণ রূপী চোখের জলে যদি গোবিন্দ চরণে দিতে পারো, যদি কিঞ্চিত এক বিন্দু গোবিন্দ চরণে চোখের জলে যায়, সেদিনে তুমি জানতে পেরে যাবে কীর্তন শোনা বা কীর্তন গাওয়া তোমার নরজন ধন্য হলো, তোমার নরজন ধন্য হলো। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে, তোমার নরজন ধন্য হলো। ফিরে আসুন লীলায়। এইবার দেবর্ষি নারদ আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখনো নিজ রূপে আসছে না, ছদ্ম রূপে আছে। সন্দীপনী মানে স্ত্রী হলো মহামায়া দেবী। মহামায়া ছেলেকে তো ফিরে পেল, বটুকে ফিরে পেয়েছে। তিনজনে মিলে বলছে কে তোমরা? ভগবান এইবার ধরা পড়ে গেছে, আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার চরণ ধুতে গিয়ে দেখলাম ধ্বজবজ্জম কুশ চিহ্ন, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন থেকে বাইর হলো ক্ষীরসার ননির গন্ধ। ভালোই ভালোই বলছি পরিচয়। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। আবার বলে বৈষ্ণব, পরিচয়টা দাও। ওহ কি জ্বালায় পড়েছি, কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আবার বলি বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি পা ধরে কি কেঁদেছিলাম? বাঁচালে কেন? বাবা কান মুলছি, নাক মুলছি, জীবনে আর ভুল করব না, এখন আমি আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, অত সোজা নয়। পরিচয়টা দাও। নারদ বলছে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরায় নেমেছো, তাহলে এখনো নীরব হয়ে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার সদর দেখা। বলে ওগো দয়াময় দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বললেন নারদ আমি তো দেখাবো বলেই এসেছি ধরার, মর্তের মাটি থেকে এমনি এসেছি, আমি দেখাবো। বলে প্রভু তাহলে দেরি করছো কেন? বলে আমি এই জগৎ জীবকে আজকে লীলা করে কি শিক্ষা দিলাম ওদেরকে বলতে হবে না? তাহলে ভগবান যা যা লীলা করে নিজের জন্য নয়, জীব শিক্ষার নিমিত্তে। তাহলে আমরা আপনারা কি শিখলাম? যদি তাকে ডাকার মতো ডাকা যায়, কোন মানুষ যদি হঠাৎ প্যারালাইসিসে ধরে যায় মা, সে মানুষ চলতে পারে। আবার এই হরি নামের গুণে যদি কেউ বোবাও হয়ে যায়, ডাকার মতো ডাকলে কথা বলতে পারে। আজকের লীলায় কাটা দেহ জোড়া লেগে গেল, আজও এই রাম নামের গুণে রামেশ্বরের শিলা জল ভাসছে। এই হরি নামের গুণে তোমার সংসারের যত অমঙ্গল দূরীভূত হবে। ভগবান নামলেন ধরায়, সমস্ত ভক্তবৃন্দ যুগল দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী। শ্যামের বামে দাদা গিল নবীন কিশোরী, ললিতা বিশাখায়া দি ওই যত সহচরী গো, যত সহচরী।
মায়েরা যাবার সময় দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই প্রত্যেকে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ওই পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আরে গেল রাশি মাগেরা ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। তাই গৌর হরিব নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গৌর হরিব।